মধ্যপ্রাচ্যের রাজনীতি ও শিয়া মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শোকে স্তব্ধ ইরাকের পবিত্র শহর নাজাফ। মরদেহ বহনকারী বিমান পৌঁছানোর পর হাজারো মানুষের ঢল নামে বিমানবন্দর ও আশপাশের এলাকায়। ইরাক ও ইরানের শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অভ্যর্থনা। মঙ্গলবার রাতে ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী বিমান। ইরানের জাতীয় পতাকা মোড়ানো কফিন বিমান থেকে নামানোর সঙ্গে সঙ্গে নীরব হয়ে আসে পুরো পরিবেশ। নিরাপত্তা বলয়ের মধ্যেও আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি আলী খামেনির কফিন গ্রহণ করেন। দুই দেশের জাতীয় পতাকা আর রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে শুরু হয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। সেখানে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, প্রয়াত নেতার পরিবারের সদস্য এবং দেশটির জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক ব্যক্তিরাও। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর শোক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝেও। কফিন ঘিরে শেষবারের মতো শ্রদ্ধা জানান হাজারো শোকাহত মানুষ। কারো হাতে পবিত্র কোরআন, কারো চোখে অশ্রু, আবার কেউ শেষবারের মতো এক নজর দেখার অপেক্ষায়। নাজাফ ও কারবালার শেষ শ্রদ্ধা ও জানাজা শেষে মরদেহ আবারও নেওয়া হবে ইরানে। সেখানে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার জন্মভূমি মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলী খামেনি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।